মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে শুধু ইফতার মাহফিল কেন করব? এটা না করে আমরা অসহায় যারা রোজা থাকছেন তাদেরকে আমরা সদকা করতে পারি, যারা অসহায় গরিব, যাদের ইফতারি হয়, একটু পানি, কিছু মুড়ি, চাল ভাজা, গম ভেজে মুড়ি দিয়ে কোনো রকম ইফতারি করেন। সেহরিতে যারা শাক পাতা খান, পেঁয়াজ কুচিয়ে খান, শুধু লবণ দিয়ে পানি দিয়ে ভাত খেয়ে রোজা রাখেন, আমরা তাদের পথে ব্যয় করব, তাদের জন্য ব্যয় করব। সেটা না করে ইফতার মাহফিলের নামে আমার মতো এরম বড় লোক, পয়সাওয়ালা ব্যক্তি, খানদানি বংশ, খান সাহেব, মেম্বার সাহেব, এলাকার মাতাব্বর, মোরব, পঞ্চায়েত, নামকরা শিক্ষিত শিক্ষিত ব্যক্তিবর্গ, পয়সাশালী, প্রভাবশালী সমাজের নেতৃস্থানীয় মানুষ, যাদের খাবারের কোনো অভাব নাই, যাদের খাবার নদীতে, পুকুরে, ঘাটে, কুকুরে, বিড়ালে ফালাইয়া দেওয়ার পর পচে যায়, গলে যায়, তাদেরকে নিয়ে আমি ইফতার মাহফিলের খাবার খাওয়াচ্ছি। 40 প্রকারের জিলাপি খাওয়াচ্ছি, 12 প্রকারের খেজুর খাওয়াচ্ছি। কিন্তু বহু মহিলা আছে এলাকায় যারা কাপড়টা পর্যন্ত পরে, সুন্দর একটা কাপড় পরে তাহাজ্জুদের নামাজ পড়তে পারছে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছে না, তারাবির নামাজ পড়তে পারছে না, তাদেরকে আমরা সহযোগিতা করছি। আজ থেকে এই সমস্ত ইসলামি ফাজলামি বন্ধ করে দিয়ে গরিবের সেবায় নিয়োজিত থাকি। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে উপরের কথাগুলা শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো, আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। গুনাহবিহীন, শাস্তিবিহীন জান্নাত দান করো। ফিলিস্তিনের স্বাধীনতা দাও, কাশ্মীরের স্বাধীনতা দান করো। ইয়া আল্লাহ, কাফেরদের অত্যাচার হতে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইসরায়েল দেশটাকে ধ্বংস করে দাও। যুক্তরাজ্য যারা অত্যাচার নির্যাতন করছে মানুষের উপর, ওদের দেশটাকে তুমি সরকার করে দাও, টুকরো টুকরো করে দাও। মুসলমানদেরকে শুধু রক্ষা করো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শিরক, বেদাত, কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, ওস্তাদের কাছে আপনার সন্তানকে পাঠাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, পরের ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন, শিরক বেদাত করবেন না, সন্তানদেরকে পর্দায় রাখবেন, তাদেরকে ইসলামিক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করার উপদেশ দিবেন, পরিচালনা করাইবেন। আমিন। আসসালামু আলাইকুম।